মধ্যে এখন চলে আসছি, এটা তো সবাই জানেন তাই না, ডালিয়া ফুল গাছ, যার ইংরেজি নামও কিন্তু আসলে ডালিয়া এবং সায়েন্টিফিক নেম হচ্ছে ডালিয়া পিন্নাটা। এবং এটা কিন্তু অ্যাস্ট্রেসি ফ্যামিলিরই একটি ফুল গাছ। মজার ব্যাপার হচ্ছে এই ফ্যামিলির অনেক ধরনের ফুল গাছ আপনি দেখতে পাবেন, কিন্তু সবচেয়ে আপনার কাছে ভালো লাগবে ডালিয়া। এর কারণ হচ্ছে এর ফুলের দারুণ রকমের কালার ভেরিয়েশন। আমার এখানেই দেখবেন কত ভিন্ন রকমের ফুলের কালার ভেরিয়েশন, লাল, বেগুনি, পিঙ্ক কালার থেকে শুরু করে সাদা, হলুদ, সব রকমের কালারই কিন্তু আপনি ডালিয়া ফুল গাছ থেকে পেয়ে থাকবেন। এবং ডালিয়া একটি পেরিনিয়াল উদ্ভিদ, অর্থাৎ আপনি চাইলে এটাকে সারা বছর চাষাবাদ করতে পারবেন, কিন্তু এর থেকে ফুল হবে শুধুমাত্র রবি মৌসুমে, অর্থাৎ নভেম্বর থেকে প্রায় মার্চ মাস পর্যন্ত। তবে মজার ব্যাপার হচ্ছে যে ধরনের ডালিয়া বড় ফুল প্রদান করে সেগুলো কিন্তু খুব দ্রুত মারা যায়। কিন্তু আমার আশেপাশে যে ডালিয়া ফুল গাছগুলো দেখতে পাচ্ছি, এবং এগুলো কিন্তু আসলেই চমৎকার ডালিয়া, দেখতে ছোট, এবং এগুলো শুধুমাত্র মার্চ না, আপনি চাইলে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু এগুলোকে টিকিয়ে রাখতে পারবেন। এর প্রধান ট্যাকটিস হচ্ছে মরা ফুল, মরা পাতা, ডাল, শাখা প্রশাখা যদি আপনি কেটে ফেলেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে এই গাছটাকে আপনি ফুল সহ অনেক দিন রাখতে পারবেন। ডালিয়া হচ্ছে এক ধরনের টিউবারাস ক্রপ, অর্থাৎ এর শেকড়ে টিউবার ফর্ম হয় এবং যেটাই পরবর্তী বছরে নতুন গাছ প্রদানের ক্ষেত্রে আপনাদের ভূমিকা রাখে। তবে এর শাখা কাটিং এর মাধ্যমে, অর্থাৎ মেইন স্টেমে শাখা কাটিং এর মাধ্যমেও কিন্তু আপনারা চারা উৎপাদন করতে পারবেন। এর টিউবার থেকে ডায়াবেটিক সুগার নামে এক ধরনের সুগার তৈরি করা হয়, যেটা হচ্ছে ইনুলিন নামে এক ধরনের কেমিক্যাল থাকে, এবং যেই কেমিক্যালটা আপনার ব্যবহার করা হয় কিডনি ফাংশনিংয়ে ক্লিনিক্যালি ট্রিটমেন্টের জন্য। এই ইনুলিন খুবই গুরুত্বপূর্ণ, যা একমাত্র তৈরি হয় এই ডালিয়া ফুলের টিউবার থেকে।